হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, আর রবিবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিন ধরো সকালেই আমাকে ঘুম থেকে উঠতে হয়, ছেলের স্কুল থাকে, সেই কারণে রবিবার ইচ্ছে করে একটু দেরিতে ঘুম থেকে উঠি। উঠেই তো প্রত্যেক দিনের সেই একই কাজকর্ম, ভালো লাগে না, সেই কারণে রবিবার দিনকে চেষ্টা করি একটু বেশি সময় ধরে যদি একটু রেস্ট নেওয়া যায়, সেই আর কি। তো এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, নিজের জন্য একটু চা করে নিচ্ছি, আর তার সাথে ছেলের জলখাবারটাও বানিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, সে কারণে চটপট করে ওর জন্য জলখাবার বানিয়ে নিচ্ছি। চা ছেঁকে নিলাম নিজের জন্য, আর ওর জন্য করেছি আজকে হচ্ছে বাটার দিয়ে পাউরুটি সেঁকে দিয়েছি, আর একটা অমলেট। অমলেটে তো আমার ছেলে আবার পেঁয়াজ লঙ্কা কিছুই খেতে পছন্দ করে না, একদম শুধু তেলে ভেজে দিয়েছি। এটা পেলে খুব খুশি, সাথে অমলেট থাকলে, যাই জলখাবার দাও সাথে যদি অমলেট থাকে তাহলে খুব খুশি। আর আমিও চায়ের সাথে একটু মুড়ি নিয়েছি, কারণ খালি পেটে চাটা খেলে আমার আবার অ্যাসিডিটি হয়ে যায়। তো চলো খেয়ে নিই। জলখাবার খেয়ে প্রথমেই আমি স্নানটা করে নিলাম। স্নান আর পুজোটা করে নিলে মনে হয় সারা দিনের একটা বড় কাজ হয়ে গেল। আর যেহেতু ধরো আজকে রবিবার, রান্নাবান্না করতে দেরি হবে, সে কারণে পুজোটা করতেও তখন যদি রান্না করে স্নান পুজো করতে যাই তাহলে অনেকটাই বেলা হয়ে যায়। সেই কারণে আগে স্নান করে নিলাম, পুজো করে নেব, আর কাপড় কিছু কেচেছি সেগুলো ছাদে মেলে দিয়ে আসবো, তারপর রান্নাবান্না শুরু করব। আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, সেটারও একটা কারণ আছে। কি কারণ সেটাও তোমাদের একটু পরে জানাচ্ছি। এই দেখো, এখানে 2 বালতি জামা কাপড় কেচেছি, সেগুলো এখন যাব ছাদে মেলে দিয়ে আসবো। বেশ রোদ উঠেছে, তাহলে সব ভালো মতো শুকিয়ে যাবে। আজকে একদম সিম্পল রান্না করব, মাংসের ঝোল আর ভাত। মাংসটা এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে মাংসের জোগাড়টা করে নেব, পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নিতে হবে। তো তোমাদের যেটা বলছিলাম যে আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব, তার কারণ হচ্ছে আজকে বাড়িতে আমাদেরকে একটা জিনিস ডেলিভারি দেওয়ার আছে। একটা জিনিস বানাতে দিয়েছিলাম, সেটাই আজকে বাড়িতে এসে ফিটিংস করবে। কি বলো তো, সেই জিনিসটা হচ্ছে টিভি ইউনিট। আমরা যখন এই ফ্ল্যাটে আসি, আজ থেকে প্রায় 9 বছর আগে, তখন বাড়িতে সব কিছু যেরকম ডেকোরেশন করা হয় সেগুলো করা হয়েছিল, কিন্তু টিভি ইউনিট বা ওয়ার্ড্রপ এগুলো তখন সেই মুহূর্তে আমাদের বানানো হয়নি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা টিভি ইউনিট বানানোর, সেটাই আজ ডেলিভারি দেবে। এই যে এই জায়গায় আমাদের বেডরুমের এই ওয়ালটাতে আর কি টিভি থাকে। তো যেহেতু এখানে ওটা ফিটিংস করা হবে, সে কারণে আমি টিভিগুলো সরিয়ে দিয়েছি সকালেই। আমার হাজব্যান্ড সরিয়ে দিয়েছে, এগুলো খুলে টুলে রেখেছে। তো এই ওয়ালটা দাদার কাছে আমাদের সমস্ত ফার্নিচার বানানো হয়, ওনারাই এসে এখানে মাপ নিয়ে গেছেন, আর আমরা কীরকম ডিজাইন দেব সেগুলো বলে দিয়েছিলাম। বাড়িতে এগুলো করাইনি, কারণ বাড়ির মধ্যে করা অসুবিধা, সে কারণে ওনারা মাপটাপ নিয়ে গিয়ে দোকানেই ওটা বানিয়েছেন আমাদের পছন্দ মতো, আমরা যেরকম ডিজাইন দিয়েছি সেরকম। তো সেটাই আজকে ওনারা এসে এখানে ফিটিংস করবেন। তো ড্রেসিং টেবিলটাও এখানে আর রাখা যাবে না, এটাও এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো এখন থাক, এখনও তো আসতে দেরি আছে, আসলে তখন ড্রেসিং টেবিলটাও এখান থেকে সরিয়ে ফেলবো। তো সেই কারণেই তাড়াতাড়ি রান্নাবান্নাটা আজকে কমপ্লিট করে নিতে হবে, কারণ দাদারা বলেছে 4টের আগেই আর কি চলে আসবে। তো চলো রান্নাবান্নাটা শুরু করি। আমি রান্নাবান্না দেখো শুরু করে দিয়েছি। যেদিনই বাড়িতে মাংস রান্না হয়, আমার মাংসের সাথে আর অন্য কোনো সবজি খেতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় মাংসের ঝোল আর ভাত এটাই খুব ভালো করে খাবো। কিন্তু আমার হাজব্যান্ড একটু যেহেতু খেতে ভালোবাসে, সে কারণে অন্য রবিবার মাংস হলেও আরও এটা ওটা রান্না করি। আর আমার ছেলেও হয়েছে তাই, মাংসের সাথে একদমই অন্য কিছু খেতে চায় না। কিন্তু আজকে দেখো কিছুই রান্না করছি না, শুধু মাংস আর ভাতই রান্না করছি। যেহেতু অনেকটা দেরি করে সব কিছু শুরু হয়েছে না, সেই কারণে সবটাই আর কি তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে। তো দেখি যদি হয় পরে একটু ওর জন্য খাবার আগে আগে একটু গরম গরম করলা ভেজে দেব। করলা আছে,
আর আমার একটা বার্নার গ্যাসের একদমই গেছে বলতে পারো, মানে জ্বলছে না, জ্বলতে জ্বলতে অফ হয়ে যাচ্ছে। ওটা মিস্ত্রি ডেকে ঠিক করাতে হবে। যেদিনকে রান্নার চাপ থাকে সেদিন ভীষণ অসুবিধা হয়, কারণ সকাল টাইমটা যখন আমি খুব তাড়াহুড়ো করে রান্না করি তখন 3টেতেই আমি রান্না করি, কিন্তু 3টের মধ্যে একটা খারাপ হয়ে গেছে, দুটোতে ভীষণই সমস্যা হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আদা রসুন এইসবের লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই পেঁয়াজটা ভেজে নিয়ে সেই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আর যখন থেকে আর কি রান্না শুরু করেছি আমার ছেলে বলছে, মা মাংস কষানো হলো, মানে কষা মাংস হলে এই মাংস হলে কষা মাংস ওকে একটু দিতে হয়। তো এখনও তো মাংস দিইনি মশলাতে, এখন থেকেই বলছে। আমি বললাম দাঁড়া, এখন অনেকটা দেরি আছে, তুই এখন পর, ওর তো পরীক্ষা চলছে, পর আমি ঠিক টাইমে তোকে দেবো। তো তোমাদের সাথে যেটা আমি একটু আগেই বলছিলাম, যে 9 বছর আগে যখন আমরা এই ফ্ল্যাটটায় আসি তখন অনেক কিছুই আমরা করতে পারিনি সেই সময়। আমার হাজব্যান্ড ভীষণ শৌখিন মানুষ, ওর সাধ্যমতো ভেতরটা অনেক কিছুই ডেকোরেশন করেছিল, ভীষণ সুন্দর করেই সেগুলো করেছিল, কিন্তু ওয়ার্ড্রপ বলো বা টিভি ইউনিট সেই মুহূর্তে করা হয়ে ওঠেনি। তারপরেই 9 বছরে ফ্ল্যাটে আমাদের অনেক কিছুই টুকটুক করে করেছি। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা সংসারকে সাজাতে দেখবে একটু সময় লাগে, সব কিছু একসাথে হয়ে ওঠে না। তো আজকে একটা নতুন জিনিস বাড়িতে আসবে, খুবই আনন্দ হচ্ছে আমার, সেই কারণে রান্না করতেও যেন বেশ আনন্দ লাগছে। এদিকে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, ছেলেকে একটু ডেকে দিই। এই যে ও এখন টেস্ট করে বলবে কীরকম কী হয়েছে না হয়েছে। আর এই দেখো, এই ঘরটাতে আমি ওই যে টিভিটা আর একটা এই পেন্টিংটা ছিল, পেন্টিং তো না, একটা ফটো ফ্রেম ছিল, সেগুলোকে খুলে রাখা হয়েছে। এগুলো আবার ওটা সেট হয়ে গেলে ওখানে আবার টিভিটা সেট করে দেওয়া হবে। আর রান্নাবান্না তো আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে নেব তাড়াতাড়ি করে। দেখো দেখতে তো বেশ ভালো হয়েছে, একদম পাতলা করেই ঝোলটা রান্না করেছি আজকে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। ছেলে বলছে খুব ভালো হয়েছে মা রান্নাটা। সকাল থেকে যে জিনিসটার অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত সেটা আমার বাড়িতে চলে এসেছে। এই হচ্ছে আমাদের টিভি ইউনিট। এই ডিজাইনটাই আমরা দাদাদের বলেছিলাম বানিয়ে দিতে, তো ওনারা সেই মতোই, আমরা যেরকম বলেছিলাম সেই মতোই দেখো সুন্দর করে কিন্তু এটা বানিয়ে দিয়েছেন। এখন দেয়ালে দাদারা দেখছেন যে কোথায় কি ড্রিল করতে হবে, কিভাবে আর কি সেটিং হবে, সেগুলো আর কি মাপজোক করে দেখে নিচ্ছেন। আর আজ যেহেতু রবিবার, হাজব্যান্ডও বাড়িতে আছেন, তো ও একটু দাদাদের সাথে হেল্প করতে পারছে আর কি। তো এখনও কিন্তু এটা সেটিং হয়নি, জাস্ট ধরে দেখছে যে কোথা দিয়ে সুইচ বোর্ডটা যাবে সেই জায়গাটা কাটতে হবে, তারপর কোথায় কোথায় ড্রিল হবে সেখানে সেই জায়গাগুলো আর কি মাপজোক করে দেখে নিচ্ছে, তারপরে আর কি ফিটিংস হবে। তো এই ডিজাইনটা দেওয়ার আগে আমি ফোনে প্রচুর টিভি ইউনিটের ভিডিও দেখেছিলাম, অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল যেগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু কি বলতো, আমাদের দেয়ালটা যেহেতু ছোট, সেখানে বেশি আর কি ঘিঞ্জি বা বেশি ডিজাইনওয়ালা টিভি ইউনিট মানাবে না, মানে সেটা এই ওয়ালে খেলবে না, সেটার জন্য একটু বড় স্পেস চাই। সেই রকম হলে সেই ডিজাইনগুলো খুব সুন্দর লাগবে, কিন্তু কিছু করার নেই, আমার যেরকম জায়গা সেই মতোই আমাকে আর কি ডিজাইন দিতে হবে। তো এই রকমই আমরা সিম্পলের মধ্যে দুই দিকে 3টে করে আর কি র্যাক, যেখানে কিছু সাজিয়ে রাখতে পারবো। আর নিচে যেটা দেখছো লম্বা মতো, ওখানটায় একটা মিউজিক সিস্টেম থাকবে, যেটা কেনা হয়েছে, সেই জন্যই এরকমই ডিজাইন আমরা দিয়েছি। এখানে এখন টিভি ইউনিটের যে জায়গা দিয়ে সুইচ বোর্ডটা যাবে সেই জায়গাটা মাপ করে কেটে নেওয়া হচ্ছে। যেহেতু ড্রিল মেশিন চলছে সেই কারণে ভীষণ ধুলো হচ্ছে চারিদিকে। আর ধুলো হবে বলে আমি দেখো সোফাটা আগে থাকতেই কিন্তু একটা চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমি এখন বসে দাদাদের কাজ দেখছি। আর এই দেখো ফাইনালি কিন্তু টিভি ইউনিটটা ওয়ালে সুন্দর করে সেট হয়ে গেছে। আমার তো ডিজাইনটা খুব পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আর দেখো এখানে অনেকগুলো লাইটও দেওয়া হয়েছে, লাইটটা জ্বালানোর পরে লুকটা ঠিক এইরকম লাগছে। এর পরের ভিডিওতে আমি তোমাদের টিভি ইউনিটটা সাজানোটা দেখাবো, কিভাবে আমি সাজিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।